প্রতিষ্ঠার ১ বছরের মাথায় জেলা সদরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে শরীয়তপুর পার্ক। তবে মাঠে ঘাস ও গাছপালা না থাকায় ধুলোবালির আধিক্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নির্মল পরিবেশে সুস্থ বিনোদন নিশ্চিতে পর্যাপ্ত সবুজায়নের তাগিদ বিশিষ্টজনদের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। ২০২৪ সালের ঈদ উল ফিতরে চালু হয় শরীয়তপুর পার্ক। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বিনোদন প্রেমীদের ভিড় বেড়েছে প্রতিনিয়ত। তবে সবুজ শূন্য চত্বরে অতিরিক্ত ধুলোবালিতে বায়ুদূষণ যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পরিবেশ। এখানে ঘুরতে আসতে পারি, আমরা অনেক আনন্দ করতে পারি। আমি এই জায়গায় ঘুরতে আসি, ঘুরতে আমার মন ভালো হয়ে গেছে। আমি এই জায়গায় ঘুরতে আসি, ঘুরতে আমার অনেক মজা লাগছে। ব্যবস্থাপনা যদি ভালো করে তাহলে সামনে আরো জমজমাট হবে। পার্কের চারপাশে গাছ লাগানো যায় তাহলে এটি একটি পরিবেশ বান্ধব প্রকৃতি একটি পার্কে পরিণত হবে। আমরা আগে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি না, এখন এখানে আমরা সময় দিতে পারতেছি বাচ্চাদের, এমনকি বাচ্চারা আনন্দ উপভোগ করতেছে। বাড়তে থাকা বৈশ্বিক তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবি বিশিষ্টজনদের। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সময়টাতে আমাদের আসলে পরিবেশ বান্ধব চিন্তা করতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য টিকে থাকা খুব কঠিন। পার্কটিতে ঘাস নেই, গাছ নেই, তাই ধুলোবালির কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা করা এখন একান্ত প্রয়োজন। পার্কটিকে পরিবেশ বান্ধব করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বেশি পরিবেশ বান্ধব করার তাগিদে এখানে গাছপালা লাগানো থেকে শুরু করে আরও কিভাবে এটিকে একটি ইকো পার্কে পরিণত করা যায় সেই সংক্রান্তে আমাদের কার্যক্রম চলমান আছে। নগরীর পরিবেশ প্রতিবেশের সার্বিক মান উন্নয়নে কার্যকর উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ বিনোদন প্রেমী শিশু ও অভিভাবকদের সচেতন করা গেলে এই জায়গাটি হতে পারে জেলার অন্যতম পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র বলছেন সকলেই। জেলা সদরের শরীয়তপুর পার্ক থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।